उन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्केतनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत्त निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुजनतारिणं श्री चैतन्येश्वरं नमः। विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका। तो हमारा श्रवण कर श्री चैतन्य चरितमृतम सप्तम परिच्छेद आदि लीला। जो चैतन्य महाप्रभु काशीर मायावादी सन्यासीদের কাছে বর্ণনা করছেন জীবতত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব। 120 নম্বর শ্লোক। হেন জীবতত্ত্ব লয়া লেখি পরতত্ত্ব আচ্ছন্ন করিলা শ্রেষ্ঠ ঈশ্বর মহত্ব। তো মহাপ্রভু বলছেন হেন জীবতত্ত্ব, এই প্রকার জীবতত্ত্ব। কোন প্রকার জীবতত্ত্ব? যেটা আগে দুটো শ্লোকে বর্ণনা করা হলো। ভগবত গীতার একটি শ্লোক অপরং ইতস্তান্নং প্রকৃতি বৃদ্ধিমে পরং, এবং বিষ্ণু পুরাণের একটি শ্লোক যেখানে বর্ণনা করা হলো ভগবানের তিন প্রকার শক্তির মধ্যে জীব একটা শক্তি। তো এই জীব হচ্ছে অংশ, আর ভগবানের শক্তি ভগবানের অংশ। মামেব অংশ, মামেব অংশ বলা হলো জীবের ভগবানের অংশ। আর প্রকৃতি অপরায়ম অপরায়ম ইতস্তান্নং, এই শ্লোকের মাধ্যমে বলা হলো জীব হচ্ছে ভগবানের শক্তি। তো এই হচ্ছে জীবতত্ত্ব। এই জীবতত্ত্বকে নিয়ে সেটাকে বলা হচ্ছে পরতত্ত্ব। হ্যাঁ, তো এখানে মায়াবাদ দর্শন অত নিচ্চ যে নিকৃষ্ট, যে মায়াবাদ দর্শনটা কত খারাপ তো বলতে চাইছে যে জীবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। তার ফলে কি হচ্ছে না, পরতত্ত্ব পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্বকে আচ্ছাদিত করা হয়েছে। হ্যাঁ, আচ্ছন্ন করিল শ্রেষ্ঠ ঈশ্বর। এই সম্পর্কে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে সমস্ত বৈদিক শাস্ত্রে জীবতত্ত্বকে ভগবানের শক্তি বলে উল্লেখ করা হয়েছে। আমরা অনেক শাস্ত্র প্রমাণ দেখছি জীবতত্ত্ব হচ্ছে ভগবানের শক্তি, ভগবানের অংশ, অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি জীবকে ভগবানের অতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ বলে গ্রহণ না করে, পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সঙ্গে সমান বলে মনে করে, তাহলে বুঝতে হবে যে সে
তার সেই দর্শন সম্পূর্ণ ভ্রান্ত। দুর্ভাগ্যবশত শ্রীপাদ শঙ্করাচার্য জেনে শুনেই জীবতত্ত্বকে ভগবানের সমকক্ষ বলে দাবি করেছেন। তো শঙ্করাচার্যের দর্শন জেনে শুনে, অর্থাৎ তো তিনি জীবকে বহির্মুখ করবার জন্য, জীব যে কারণের জন্য ভৌতিক জগতে আসলো, কি কারণের জন্য? ভগবান সঙ্গে আমি সমান, ভগবান ভোগ করবো, আমি কেন ভোগ করবো না। যে কারণের জন্য ভৌতিক জগৎ, চিন্ময় স্তর থেকে ভৌতিক স্তরে আসলো, সেই কারণেতেই কি করে সে ভগবত ধাম ফিরে যাবে? তো হবে না। তো সেই জন্যই হ্যাঁ, প্রভুপাদ বলছেন এটা দুর্ভাগ্য যে শ্রীপাদ শঙ্করাচার্য জেনে শুনে জীবতত্ত্বকে ভগবানের সমকক্ষ বলে দাবি করেছেন। তো মুখ্য পার্থক্য হচ্ছে ওরা বলে জীব ভগবান এক, বৈষ্ণব বলে না, জীব ভগবান এক নয়। এটা হচ্ছে দ্বৈত আর অদ্বৈত ভাব। তাই তার সমস্ত দর্শন ভুলের ভিত্তিতে প্রতিষ্ঠিত, এবং তা বিপথে পরিচালিত করে মানুষকে নাস্তিকে পরিণত করে। তো তাদের জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয়। জীবনের উদ্দেশ্য যে কৃষ্ণ প্রেম পাওয়া, ভববন্ধন থেকে মুক্তি পাওয়া, এগুলো হয় না, বরঞ্চ সাধারণ মানুষ নাস্তিক হয়ে যায়। এই চিন্তাধারার ভিত্তিতে, এই দর্শনের ভিত্তিতে মানুষ নাস্তিক হয়ে যাবে। তো আমি যে ভগবান, সেই ভগবানকে আমি মানবো কেন? আর আমি সিদ্ধি পেলে ভগবান সঙ্গে এক হয়ে যাবো, তাহলে ভগবানকে মানবো কেন? তো এইভাবে আস্তে আস্তে এই দর্শনে যারা মানুষ কি হয় না, ভগবানের অপ্রয়োজনীয়তা উপলব্ধি করে, ভগবানের প্রয়োজন নেই। তাহলে আমাকে জানতে হবে যে আমি ভগবান। আমি ভুলে গেছি আমি ভগবান বলে জীব হয়ে গেছি। আমি জানতে পারবো আমি ভগবান, তাহলে আমি ভগবান হয়ে যাবো। ভগবত গীতার বর্ণনা অনুসারে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার মাধ্যমে ভগবত ভক্তে পরিণত হওয়া। এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। কিন্তু মায়াবাদ দর্শন ভগবানের অস্তিত্ব অস্বীকার করে জীবকে ভ্রান্ত পথে পরিচালনা করে। কিন্তু মায়াবাদ দর্শন কি হচ্ছে? ভগবান অস্তিত্বকে অস্বীকার করো, মানে ভগবানকে, তার রূপ নেই, তার গুণ নেই, তার লীলা নেই, তেমন তার অস্তিত্ব নেই। হ্যাঁ, এইভাবে মানুষ ভুল পথে পরিচালিত হয়। ঠিক আছে। এবং তার ফলে জীব মনে করে যে সেই হচ্ছে পরম ঈশ্বর। যদি ভারতের সবাই বলে যে আমার প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী আর কেউ থাকবে না, তার সমাজের অবস্থা কি হবে? এইভাবেই তার শত সহস্র নিরীহ মানুষকে বিপথে পরিচালিত করেছে। কে? এই শঙ্করাচার্য এবং তার অনুগামীরা, তার দর্শন, তার গ্রন্থ। বেদান্ত সূত্রে ব্যাসদেব বর্ণনা করেছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান, এবং চিৎ ও অচিত সবকিছুই তার শক্তি থেকে প্রকাশিত। বেদান্ত সূত্রে বলা হয়েছে যে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান সর্বশক্তিমান। এই সর্বশক্তিমান বলে শুধু চিৎ শক্তি নয়, সব শক্তি মানে চিৎ আর অচিত দুটোই থাকবে। হম, শুধু চিৎ শক্তিমান তা নয়, চিৎ অচিত, অর্থাৎ চিন্ময় শক্তি আর জড় শক্তি দুটোই তার থেকে প্রকাশিত হয়েছে। পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান সবকিছুরই উৎস। সেজন্য কি হলো, বেদান্ত স্তরে প্রথমে কি বলা হলো? জন্মাদেশ যত অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এরপর ব্রহ্ম জিজ্ঞাসা করো, পরম ব্রহ্মকে জানো। পরম ব্রহ্ম কি রকম? জন্ম আদি অশ্চ যত, যার থেকে যিনি সবকিছুর উৎস। সবকিছুর উৎস এখানে যাই না, জন্মাদি অশ্য। অশ্য মানে এই জগৎ হতে পারে, দেখতে হবে। এই জন্মাদি অশ্য হতে থাকে, তাহলে তো বলা হলো এই ব্রহ্মাণ্ড ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ভগবান থেকে জড় বস্তু পৃথক হবে কি করে? তার থেকে তো আসছে এটা। তো সবকিছু ভগবানের বিভিন্ন শক্তির প্রকাশ, সে কথা বিষ্ণু পুরাণেও বর্ণনা করা হয়েছে। বিষ্ণু পুরাণের আরেকটি শ্লোক আমরা দেখি। এক দেশ স্থিত স্থিত
साग्नेर ज्योति ज्योत्स्ना विस्तारिणी तथा। एक देश स्थितस्याग्ने ज्योत्स्ना विस्तारिणी यथा परस्य ब्रह्मण शक्ति तथे इदम अखिलम जगत। तथा इदम अखिलम जगत, एक देश स्थित মানে এক জায়গায় অবস্থিত থেকে, হ্যাঁ, থেকেও সর্বত্র তার কিরণ বিতরণ করে কে? অগ্নি। অগ্নি যেরকম এক জায়গায় থাকে, তার শক্তিরূপে তার কিরণ সর্বত্র বিতরণ করে, তেমনি পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সমস্ত জগতের প্রকাশ হয়েছে। এক দেশ স্থিত সাগ্নের জ্যোৎস্না বিস্তারিণী, জ্যোৎস্না মানে তার জ্যোতি কে বিস্তার করছে, সেই রকম পরস্য ব্রহ্মণ শক্তি তথা ইদম অখিলম জগৎ। তো পরমে ভগবানের শক্তির প্রভাবে সমস্ত জগতের প্রকাশ হয়েছে। এই দৃষ্টান্তটি অত্যন্ত উজ্জ্বল। তেমনি আবার বর্ণনা করা হয়েছে, এই জড়জগতের সবকিছু যেমন সূর্যের শক্তি, সূর্য কিরণের উপর নির্ভর করে বিরাজ করছে, তেমনি সবকিছু পরমেশ্বর ভগবানের চিৎ শক্তি ও জড় শক্তি উপরে, হ্যাঁ, নির্ভর করে। যেমন সম্পূর্ণ গ্রহ নক্ষত্রগুলি, হ্যাঁ, এই সূর্যের আলোকের বা কিরণের মধ্যে রয়েছে, সেরকম সবকিছু ভগবানের চিৎ শক্তি জড় শক্তির মধ্যে রয়েছে, তারপরে তাকে আশ্রয় করে রয়েছে, তারপরে নির্ভর করে রয়েছে। একইভাবে শ্রীকৃষ্ণ যদিও তার স্বীয় ধামে থাকেন, যেখানে তিনি নিরন্তর তার গোপ সখা ও ব্রজ গোপিকাদের সঙ্গে অপ্রাকৃত লীলাবিলাস উপভোগ করেন, হম, তবুও তিনি সর্বত্র বিদ্যমান। যেখানে বলা হলো এক জায়গায় থেকে আলোক যেরকম তার জ্যোতি সর্বত্র বিতরণ করে, এখানেও সেরকম বলা আছে ভগবান কৃষ্ণ এক জায়গায় আছেন, গোলক এবং সত্য অখিলাত্ম ভূত। তিনি এক জায়গায় রয়েছেন, হ্যাঁ, থেকেও তিনি সর্বত্র অবস্থান করছেন। তিনি অনুপরমাণুতে অবস্থান করছেন, এমনকি ব্রহ্মাণ্ডের প্রতিটি অনুপরমাণুতে, হ্যাঁ, এই অনুপরমাণুতেও তিনি অবস্থান করছেন। এটি হচ্ছে বৈদিক শাস্ত্রের তত্ত্ব। অন্ডান্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ। দুর্ভাগ্যবশত মায়াবাদ দর্শন জীবকে ভগবান বলে দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে। তো সমস্ত জগৎ জুড়ে ব্যাপকভাবে নাস্তিকবাদ প্রচার করে জগতের সর্বনাশ করছে। এইভাবেই পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত করে মায়াবাদী দার্শনিকেরা মানব সমাজের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে। এই জঘন্য মায়াবাদ দর্শন প্রতিহত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করেছেন। হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেব 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 গতির্নথা। এই কলিযুগে, কলিযুগ হচ্ছে কলহ আর প্রবঞ্চনার যুগ। হ্যাঁ, সেখানে নাম হচ্ছে কলিযুগ। কলহ ও প্রবঞ্চনাময় এই কলিযুগ। তো ভগবান, হ্যাঁ, কলিযুগে ভগবানকে হচ্ছে ভববন্ধ মোচনের জন্য একমাত্র উপায় স্বরূপ তার নাম, দিব্য নাম কীর্তন করার ব্যবস্থা করেছে। কলহ ও প্রবঞ্চনাময় কলিযুগে ভববন্ধন মোচনের একমাত্র উপায় হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা। এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। মানুষকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, করতে হবে, করতে হবে। তার ফলে তারা ধীরে ধীরে বুঝতে পারবে যে তারা পরমেশ্বর ভগবান নয়, তারা হচ্ছে ভগবানের নিত্য সেবক। এইভাবেই মায়াবাদ দর্শনের প্রভাব থেকে তারা মুক্ত হবে। তো প্রভুপাদের সমাধান দিচ্ছেন আমাদের কি করতে হবে না, খুব বেশি করে মানুষকে মহামন্ত্র কীর্তন করাতে হবে। আজকে বিশ্ব জুড়ে আমেরিকা, জার্মান, জাপান, চায়না সর্বত্র মহামন্ত্র কীর্তন হচ্ছে। তাই মানুষরা এই ভ্রান্ত ধারণা থেকে আস্তে আস্তে মুক্ত হচ্ছে। আমাদের ভারতেও মহামন্ত্রের
হ্যাঁ, প্র- প্রচুর প্রচার করতে হবে। কারণ ভারতে ঈশ্বর বিশ্বাসী, তারা ভগবানকে মানে, তারা হিন্দু, তাহলে কি হবে? তাদের বিভিন্ন প্রকারের বিভ্রান্তিমূলক ধারণা তাদের মনে বসে আছে, নিজস্ব শাস্ত্র বানাচ্ছে, নিজস্ব নাম তৈরি করছে, নিজস্ব ভগবান করছে, এ সমস্যা রয়েছে। সেজন্য আমাদের কি করতে হবে? বেশি করে হরিনাম প্রচার করতে হবে। ঠিক আছে? তাহলে মানুষ এই মায়াবাদ দর্শন থেকে মুক্ত হবে। আর সে বুঝতে পারবে যে না না না, আমরা ভগবান নই, আমরা ভগবানের দাস। ব্যাপার আছে, যদি কে যে কেউ লোককে বলবে তুমি কি ভগবান, তারা এক কথা বলবেন না। হুম, তারা এক কথা বলবে না। এক জায়গায় কোথায় দক্ষিণ ভারতে সব বড় বড় পণ্ডিতরা বসে, দুদল পণ্ডিত এই 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 নিয়ে যুক্তি হচ্ছিল। একদল বলছে যে আমরা সবাই ভগবান, আর একজন আমরা সবাই দাস। তো একজন বড় আচার্য, ভুলে গেলাম, কাউকে ডাকা হলো যে আপনি আসুন, মহান আচার্য একজন, যমুনাচার্য নাকি হবে, বা উম, যমুনাচার্য বা রামানুজাচার্য, এরকম কি হবে, এটা সমাধান করবো। আমরা কি ভগবান না ভগবানের দাস? তখন যমুনাচার্য এসেছেন, বলছেন এই প্রশ্নের উত্তর কি দেওয়ার জন্য আমাকে ডেকেছ? আমার দরকার পড়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য? তো রাস্তাটা রিক্সাওয়ালা যাচ্ছিল, রিক্সাওয়ালাকে ডেকেছে, বলছেন আপনি বলুন তো, তো আপনি কি ভগবান? শেষে বলবেন আমি ভগবান বলি, কে বলেন? না 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 না, আমি ভগবান নাই, আমি ভগবান নাই। তখন সে আচার্য বলছেন দেখো, এই একটা প্রশ্ন, এটা যেন পাণ্ডিত্যের দরকার নেই, সাধারণ মানুষও বলবে। তো ব্যাপার আছে, এটা বলছে এই জন্য, সাধারণ সমাজে বলতে গেলে তারা বলবে না যে আমি ভগবান বলে, কিন্তু সূক্ষ্ম ভাবে সে ভাবটা রয়েছে। বুঝেছো? প্রত্যেকটি জীবের মধ্যে সূক্ষ্ম ভাবে এই ভাবটা রয়েছে। হ্যাঁ, পণ্ডিতরা তো বলেই, জনতা জনার্দন এগুলো কোথা থেকে আসছে? এই ভাব থেকে আসছে না? নর নারায়ণ, হ্যাঁ, জনতা জনার্দন, দরিদ্র নারায়ণ, যেই জীব সেই শিব, এগুলো কোথা থেকে আসছে? এগুলো সব এইখান থেকে এসেছে। আর এর প্রভাব সারা সমাজে আছে। মাঝে কাউকে কি আপনি বলবেন আপনি ওকে ভগবান, সে মানা করবে? ওর সঙ্গে সঙ্গে এটাকেও গ্রহণ করবে, যেই জীব সেই শিব, জনতা জনার্দন, দরিদ্র নারায়ণ। এইভাবে সমাজে একটা বিকৃত অবস্থা, হ্যাঁ, সৃষ্টি হয়েছে। তো কেউ যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন সে ভববন্ধন থেকে মুক্ত হয়। সে যদি মনে করে আমি ভগবান, আর আমি ভগবানকে পূজা করবো কেন, ভগবানকে সেবা করবো কেন, এইভাবে তারা নাস্তিক হবে না? প্রভুপাদ বলছেন তার নাস্তিক হয়ে যেত। কেন নাস্তিক হয়ে যেতে? তাদের নিরাকার ব্রহ্মকে মানছে, কিন্তু তারা নাস্তিক হওয়ার এই সুযোগটা রয়েছে। সেই জন্য ভগবন্ধনের মুক্তি পেতে হলে ভগবান সেবা করতে হবে, ত্রিগুণাতীত হতে হবে। ওরা যে বলছে গুণের প্রভাবে সে ভগবান জীব হয়ে গেছে, গুণ থেকে মুক্ত হলে ভগবান জীব আবার ভগবান হবে। কিন্তু ভগবান কি বলছেন? এই যে গুণ থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? মাম চ যে অব্যভিচারেণ ভক্তি যোগ ন সেবতে সগুণান সমদিত্যান ব্রহ্মভূয়ায় কল্পতে। আমার প্রতি যে অব্যভিচারিণী ভক্তি, শুদ্ধ ভক্তি করবে ভক্তি যোগের দ্বারা, তাহলে সগুণান সমতি সমতিতান, সমতিতান, তাকে অতিক্রম করবে, করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হবে। তো মায়াবাদী যারা এই শ্লোকটা নেবে, তাদের মতন বলবে, যেরকম আমি বলছিলাম ট্রেনে একটা মায়াবাদী ইয়ং সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছে। তো ওরা তো বলে আমার সো অহম, আমি সেই ব্রহ্ম, ওরে দিনে তোরা ধ্যান করে সোহম 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 সোহম, আমি ভগবান, আমি পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম। তারা মনে করে এরকম চিন্তা করতে 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 আমার পরম ব্রহ্ম হয়ে যাবো। হম, আমরা পরম ছিলাম। তার সাথে কথা বলতে হলো, না আমার তো ভগবানের দাস। তখন বলছে, হ্যাঁ দাস অহম,
প্রথম দাসম তারপর স্বহম। এই শ্লোকে সেরকম বলবে, হ্যাঁ তোমরা ত্রিগুণাতীত হতে হলে ভক্তমূলক সেবা করো, আর ত্রিগুণাতীত হয়ে গেলে আর সেবা দরকার নেই, যে তোমার তো ভগবান, হ্যাঁ তোমাদের স্বরূপটা প্রকাশ পেয়ে যাবে। তারা বলছে জীবের স্বরূপটা আছে ভগবান, সেই স্বরূপটা আচ্ছাদিত হয়ে গেছে, ভুলে গেছে বলে জীব হয়েছে। আমরা বলছি জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, এই দুটো ক্লিয়ার পার্থক্য। ঠিক আছে। তো কেউ যখন ঐকান্তিক ভাবে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন, তখন আর কোনো অবস্থাতেই তার অধঃপতন হয় না। তখন তিনি ত্রিগুণাত্মিকা জড়জগতের স্তর অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। তাই যে সমস্ত মূর্খ জীব মনে করে যে ভগবান নেই, অথবা যদি তিনি থেকেও থাকেন তবে তিনি নিরাকার ও নির্বিশেষ, আসলে তারাই হচ্ছে এক একটি ভগবান, তাদের এই ভয়ঙ্কর অধপতিত অবস্থা থেকে রক্ষা করার একমাত্র আশার আলোক হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বা ইস্কনের মাধ্যমে যে শিক্ষা, মহাপুরুষ শিক্ষা ব্যাপকভাবে প্রচার হচ্ছে, তো সারা জগতের মানুষকে এই প্রকারের বিভ্রান্তিমূলক ধারণা, নাস্তিক আস্তিক, ধার্মিক অধার্মিক, দুই দলের মধ্যে এই ভাবটা ঢুকেছে। নাস্তিক তারা ভগবানকে মানে না, যারা ভগবানকে মানে তারা নিরাকার নির্বিশেষ এরকম করে। আমরা এই ভগবান, সমগ্র জগৎটা অধঃপতিত হচ্ছে, তাই না? তো এটা একটা বললাম। এই 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 যে শ্লোকগুলো পড়ছে না, প্রতিটি শ্লোক গুরুত্বপূর্ণ। ব্যাসের সূত্রেতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তার উঠাইল বিবাদ। বেদান্ত সূত্রে ছিল ব্যাসদেব বর্ণনা করেছেন যে সবকিছু হচ্ছে ভগবানের শক্তির রূপান্তর, পরিণাম। পরিণাম বলতে কিসের পরিণাম? না, শক্তি পরিণাম। ভগবানের পরিণাম হয় না। হ্যাঁ, ভগবানের রূপান্তর হয় না, শক্তি রূপান্তর হয়, শক্তির পরিণাম হয়। পরিণাম শব্দের অর্থ বুঝতে পারছেন তো? যেমন বলেছিলাম দুধ, আহ দুধের পরিণাম হচ্ছে দই, দইয়ের পরিণাম আছে মাখন, মাখের পরিণাম হচ্ছে ঘি। বা রূপান্তর, দুধটা রূপান্তরিত হয়ে দই হচ্ছে, দইটা রূপান্তরিত হয়ে মাখনে পরিণত হচ্ছে, এটা হচ্ছে পরিণামবাদ। শঙ্করাচার্য সমস্ত জগৎকে বিভ্রান্ত করে মন্তব্য করলেন যে ব্যাসদেবের এই সিদ্ধান্ত ভ্রান্ত। এইভাবে তিনি সমগ্র জগতে আস্তিক্যবাদের মহাবিরোধের সৃষ্টি করেছেন। ব্যাপার হচ্ছে শঙ্করাচার্য তো মহান, কিন্তু আমাদের এই আচার্যরা তাদের মতকে প্রতিষ্ঠা করবে, তো মায়াবাদকে খণ্ডন করবে, অদ্বৈতবাদকে খণ্ডন করবে, তাই এইসব কড়া কড়া শব্দ ব্যবহার করছে। হ্যাঁ, কড়া কড়া শব্দ ব্যবহার করছে। এইভাবে তিনি সমগ্র জগতে আস্তিকবাদের মহাবিরোধ সৃষ্টি করেছে। এই সাধারণ লোক যদি শুনবে, মাথায় হাত দেবে, আমাদের পিঠিতে লাঠি দেবে, যে তোমরা এরকম কথা বলছো। শঙ্করাচার্য, যে আমাদের হিন্দু ধর্মের ধারক বাহক সবাই মানি, তাদের তোমরা বলছো যে তিনি আস্তিকবাদের মহাবিরোধ সৃষ্টি করেছে, এরকম মনে করে। জন্য এইসব কথা বাইরে আলোচনা করতে হলে বুঝে শুনে ঠিক করে আলোচনা করতে হবে। কারণ আমাদের এই নিচে থেকে শুরু করে উপর পর্যন্ত সবাই শঙ্করাচার্যের অনুগামী। আর শঙ্করাচার্যের অনুগামী হতে হলে কোনোটা বিশেষ তোমার কিছু হতে হবে না, তুমি যাই সেই থাকবে। শঙ্করাচার্য অনুগামী যাই সেই থাকবে, কেন কি করে? আর তুমি তো ভগবান বলে নিজেকে মনে করছো, ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করছো, আর শঙ্করাচার্য দর্শন বলছে তুমি ভগবান, তাহলে আলাদাটা কি হলো? তো এই দিকে দেখতে গেলে সবাই শঙ্করাচার্যের অনুগামী, আস্তিক নাস্তিক, মুসলিম হিন্দু, সব শঙ্করাচার্য অনুগামী। তো এইরকম, হ্যাঁ সেই জন্য বলা হচ্ছে কি মহাবিরোধ। তুমি দেখতে গেলে আবার এই যে কথাগুলো, আমরা ভগবান ছিলাম এখন জীব হয়ে গেছি, এ সেই আবুল তাবুল কথা,
এর তো মুসলমানদেরই ধারণা নেই। তারা তো মনে করে না না, ভগবান এক, আর কারোর কাছে মাথা নামাবো না, আমরা তার সব তার নিচে। তাদের ধারণা আরো সুস্পষ্ট ভাবে আছে, আমাদের বৈষ্ণব ধারণা থেকে গরু টরু খায় যেটা আলাদা ব্যাপার, এটা ঠিক নয়। কিন্তু এইদিকে দেখতে গেলে তারা যে বলে, আমরা বলি একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, তারা এক আল্লাহকে মানে। কখনো কখনো আমাদের কথা শুনে তারা পছন্দ করে, না না ইসকনের ফিলোসফিটা ঠিক আছে। হুম, ঠিক আছে। কিন্তু কেউ সমন্বয় রক্ষা করে বুঝতে চেষ্টা করে না। হুম, একে একটা এক্সট্রিমে চলে যায়, এক্সট্রিমে। বহু ঈশ্বর পূজা আছে, একেশ্বর পূজা আছে, বিশেষবাদা আছে, নিরাকারবাদা আছে। প্রতিটা বিষয়বস্তুকে যথাযোগ্য ভাবে যদি আমরা বুঝতে চেষ্টা করি, তাহলে এটা ভালো হবে। হুম, এটা তো বিরাট বড় তাৎপর্য আছে। আমি প্রথম প্যারাগ্রাফটা পড়ে দিচ্ছি একটু, তারপর কালকে আমরা শ্রবণ করবো। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিশ্লেষণ করেছেন, শ্রীল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে সমস্ত জড় সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তির পরিণাম। এই শক্তি পরিণাম আমি যেটা বললাম এখানে, মূল শ্লোকে বলো ব্যাসের সূত্র থেকে পরিণামবাদ। পরিণাম মানে রূপান্তর। কার রূপান্তর? ভগবান জীবে রূপান্তরিত হয়েছে, পরিণামবাদ। ভগবান জীবে রূপান্তরিত হয়েছে না, এটা সুস্পষ্ট করতে হবে। হ্যাঁ, তা শক্তির পরিণাম। হ্যাঁ, ব্যাসদেব তার বেদান্ত সূত্রে স্পষ্ট হয়ে বলেছেন সমস্ত জড় সৃষ্টি হচ্ছে ভগবানের শক্তির পরিণাম, পরম ব্রহ্মের পরিণাম নয়, পরম ব্রহ্মের রূপান্তর নয়। সত্যগুণ থেকে পরম ব্রহ্ম রূপান্তরিত হয়ে ভগবান হয়েছে, রজগুণে রূপান্তরিত হয়ে জীব হয়েছে, তমগুণে রূপান্তরিত হয়ে এই ব্রহ্মাণ্ড হয়েছে। জড় সৃষ্টি না, ভগবান তার শক্তি পরিণাম হয়েছে। হ্যাঁ, শক্তির পরিণামে এই ব্রহ্মাণ্ড হয়েছে। তো শঙ্করাচার্য ভগবানের শক্তিকে স্বীকার না করে সিদ্ধান্ত করলেন যে ভগবান বিকারগ্রস্ত হন। এই পরিণাম হওয়া, রূপান্তর হওয়া, বিকারগ্রস্ত হওয়া সব একই জিনিস। ঠিক আছে, মনে রাখবেন তিনটে শব্দ। বিকার, বিকার হবে। আহ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। রাধা, রাধা হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকার। হ্যাঁ, বিকৃতি মানে বিকার। পরিণামবাদ, পরিণাম। তো বলছেন শঙ্করাচার্য তো শক্তিকে মানে না, কিন্তু ব্রহ্ম এক বাস। ব্রহ্ম শক্তিকে মানবে তাহলে নির্গুণ নিরাকার বলবে কি করে, নিঃশক্তিকে বলবে কি করে? শক্তিকে মানে না, তাই শক্তি পরিণামকে মানে না, শক্তি রূপান্তর, শক্তি বিকার না। তারা বলে ভগবানই বিকারগ্রস্ত হয়েছে, পরম ব্রহ্ম বিকার হয়ে জীব হয়েছে, আর এই জগৎটা হয়েছে। তিনি বেদের বহু উক্তির বিকৃত অর্থ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পরম তত্ত্ব বা ভগবান যদি রূপান্তরিত হন তাহলে তার অদ্বৈত ব্যাহত হবে। তো তিনি বেদের উক্তির বিকৃত করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে পরম তত্ত্ব ভগবান যদি রূপান্তরিত হন তাহলে অদ্বৈত ব্যাহত হবে। আমরা বলছি রূপান্তরিত হয়েছে, ভগবান রূপান্তরিত, তাদের শক্তি রূপান্তর হয়েছে। এইভাবে তিনি প্রচার করলেন যে ব্যাসদেবের সিদ্ধান্ত ভুল। তাই অদ্বৈতবাদের মধ্যে তিনি বিবর্তবাদ বা মায়াবাদের প্রতিষ্ঠা করেছেন। এই বিবর্তবাদ কি মায়াবাদ কি আমরা শুনবো। এখানে আমি একটু ইংরেজিতে পরে দেখে কালকে আপনাদের বলবো যে পরতত্ত্ব ভগবান যদি রূপান্তরিত হন তাহলে তার তো ব্যাহত হবে। এই এক লাইনে বলা হচ্ছে শঙ্করাচার্য শক্তিকে স্বীকার না করে সিদ্ধান্ত করলেন যে ভগবানই বিকারগ্রস্ত হয়, অর্থাৎ ভগবান রূপান্তরিত হয়। কিন্তু পরের লাইনে প্রভুপাদ বলছেন পরতত্ত্ব ভগবান যদি রূপান্তরিত হয় তাহলে অদ্বৈত ব্যাহত হবে, শঙ্করাচার্য বলছেন। এটা আমি একটু পরে চেক করে আপনাদের বলবো ব্যাপারটা। ঠিক আছে, আজকে যদি কার কোনো প্রশ্ন থাকে আপনি বলুন।
বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমি একজন অযোগ্য ভক্ত মানুষ, অপরাধ মার্জনা করবেন। তো আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বলা হচ্ছে জন্মদাস্য, এই যে যত ওই শ্লোকটার কথা বলা হলো সবকিছু ভগবান থেকেই সৃষ্টি হয়েছে। তো আমরা আবার এটাও দেখি যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, আবার শিবলিঙ্গকেও সৃষ্টির প্রতীক বলা হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সব সৃষ্টি করেছেন, আবার ব্রহ্মা স্রষ্টা, আবার শিব স্রষ্টা। এই তিনটা আসলে আমি বুঝতে পারি না এই তত্ত্বগুলো। কৃষ্ণ স্রষ্টা, বিষ্ণু স্রষ্টা, ব্রহ্মা স্রষ্টা, শিব স্রষ্টা, সবাই স্রষ্টা। একটা ফ্যাক্টরিতে কোনো কিছু প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনের পিছনে যে মালিক সেও স্রষ্টা, যে ডাইরেক্টর সে স্রষ্টা, যে ম্যানেজার সে স্রষ্টা, যে কারিগর সে স্রষ্টা, এই সবাই স্রষ্টা। এই জন্য ভাগবত বলা আছে অত্র স্বর্গ বিসর্গ। ব্রহ্মা হচ্ছেন স্রষ্টা। কি স্রষ্টা? তিনি উপস্রষ্টা। জগৎকে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু উপাদানগুলি ভগবান বিষ্ণু দিয়েছেন, তাই তিনি স্রষ্টা। আচ্ছা। আর উপাদানগুলি শিবের মাধ্যমে এসেছে। উপাদানগুলি বা জীবগুলি শিবের মাধ্যমে এই মহামায়ার মধ্যে প্রবেশ করেছে, তাই তিনিও স্রষ্টা। আর সর্বোপরি কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার, তাই তিনিও স্রষ্টা। ঠিক আছে। আচ্ছা মহারাজ, আমরা তো মানে ভক্তি জীবনে আছি এবং কৃষ্ণ প্রসাদ পাচ্ছি। তো এখন একটা সত্য ঘটনায়, বেশ কিছুদিন আগে জয়গুরু আশ্রমের আমার এক সহকর্মী, উনি ওই আশ্রমের হয়তো ভক্ত, তা আমাকে একটা অনুষ্ঠানে নেমন্তন্ন করেছিল। তা আমি ওদের ওই প্রসাদ, যে ভগবানের কাছে ভোগ নিবেদন করে না কি করে, এসব কনফিউশন থেকে ওই প্রসাদটা পাবো না জন্য আমি নিমন্ত্রণটা করেছিলাম, মিথ্যা বলেছিলাম যে আমি থাকবো না ওই দিন, আমি ছুটিতে যাব। তো এই যে আমি অ্যাভয়েড করার জন্য মিথ্যে বললাম, এটা কি আমার কি অপরাধ হলো, পাপ হলো? আসলে তারা তো কৃষ্ণের ভজনা করে না, কৃষ্ণ প্রসাদ পায় না, তারাও মায়াবাদী। এগুলো ব্যবহারিক দিকে আপনি কোথায় কি করবেন সেটা আপনি দেখুন। এইটা মিথ্যা বলা পাবো যে আমরা তো এ ছাড়া তো আরো অনেক মিথ্যা বলছেন আপনি। সবাই তো কিছু না কিছু মিথ্যা বলছে, এইটা নিয়ে এত চিন্তা করেন না। এটা নিয়ে পাপ, পাপ হবে কি পাপ হবে না, ব্যাপার হচ্ছে আমাদের সমাজে থাকতে হলে সামঞ্জস্যকে থাকতে হবে। কোথায় গেলে কিভাবে আপডেট করা যাবে সেটাকে আপনাকে, সেটা দেশকাল পাত্র থেকে বিচার করতে হবে। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার চরণে। বলুন তারপরে। শ্যামকান্ত কেশবী দেবীদাস। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। এখানে যে বেদান্ত সূত্রে ব্যাসদেব বর্ণনা করছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং চিৎ, অচিত ও অচিত এই সবকিছু শক্তি তার থেকে প্রকাশিত হয়। চিৎ আর অচিত শক্তি, চিৎ শক্তিটা একটা, যে অচিত শক্তি এটা কি সঙ্গে করতে পারবে? চিৎ শক্তি মানে চিন্ময় শক্তি, ভগবানের অন্তরঙ্গ শক্তি, স্বরূপ শক্তি, যে শক্তি দ্বারা ভগবত ধাম প্রকাশিত হয়েছে, পরিচালিত হচ্ছে, যে শক্তি দ্বারা ভগবান নিজেকে এই জগতে প্রকাশ করেন, এটা চিৎ শক্তি, চিন্ময় শক্তি। অচিত মানে এই জড় প্রকৃতি, মহামায়া শক্তি, বহিরঙ্গা শক্তি, এটা হচ্ছে অচিত। ঠিক আছে।
মহারাজ জানি। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ सर्वस्य কৃপা कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। মহারাজ महाराज। বৈষ্ণব দেবতা পতিকর দণ্ড জয় মহারাজ।